এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে 64 ফিলিস্তিনি নিহত। বাকি জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলকে 3 শর্ত দিল হামাস। খামেনিকে সৌদি বাদশাহর গোপন চিঠি। ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির, যে কারণে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যেতে পারে আমেরিকা। রান্নার আগুন থেকে নৌকাডুবি কঙ্গোয় নিহত 148। ইরানের কাছে পরমাণু বোমা থাকতে পারবে না ট্রাম্প। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে 64 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে কমপক্ষে 64 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল অর্থাৎ গাজার সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এসব হামলায় 64 জন নিহত হয়েছেন। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,000। নিহতদের মধ্যে 56% নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান হামলায় আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 1,17,000 জনে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে সাবুর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই 2 ঘাঁটি থেকেই শুক্রবার দিনে ও রাতে হামলা পরিচালনা করা হয়েছে। বাকি জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েলকে 3 শর্ত দিল হামাস। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। অবশ্য পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। তাদের প্রস্তাবটি হল, ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়, তাহলে গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে তারা। এ তথ্য জানিয়েছেন খলিল আল হায়া নামের হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। টেলিভিশনের সম্প্রচার করা বক্তব্যে আল হায়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে সেটির সঙ্গে হামাস একমত নয়, কারণ গত মাস ধরে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল, এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরো বিলম্বিত করবে ইসরায়েল। হামাসের এই নেতা উল্লেখ করেন, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন। তিনি বলেন, ওই চুক্তির ভিত্তিই হল ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া, এমনকি সব জিম্মির জীবনের বিনিময়ে হলেও তারা তা করতে চায়। ইসরায়েল সরকারের হিসাব অনুযায়ী হামাসের হাতে গাজায় এখনো বন্দী রয়েছেন ইসরায়েলের 59 জন জিম্মি। তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। খলিল আল হায়া বলেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন, এই 3 শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে বড় পরিসরে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তারা। খবর রয়টার্সের। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজায় যুদ্ধবিরতি শুরু হয় গত 19 জানুয়ারি থেকে। পরে 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরায়েল। খামেনিকে সৌদি বাদশাহর গোপন চিঠি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তেহরান সফররত সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান চিঠিটি সরাসরি খামেনিকে পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানের বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি। চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তা প্রকাশ করা হয়নি। বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের মন্ত্রীকে বলেন, আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং 2 দেশ একে অপরের পরিপূরক হতে পারে। তিনি আরো বলেন, অন্যদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা SPA জানিয়েছে, বৈঠকে 2 দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 2006 সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোন উচ্চ পদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদি আল ফাইসাল তেহরান সফর করেছিলেন। ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির। মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার এক ঘোষণায় তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি খবর আনাদুলু এজেন্সির। তিনি বলেন, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,
হয় ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্য ইসরায়েল ও জেরুজালেম এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে, তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ফেলে। হুথি মুখপাত্র আরও জানিয়েছেন, ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন এসকর্টিং যুদ্ধজাহাজ সহ 2টি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলাও বাড়বে, যে কারণে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যেতে পারে আমেরিকা। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে আমেরিকা সরে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মস্কো বা কিয়েভ যদি শান্তি চুক্তিতে পৌঁছানো খুব কঠিন করে তোলে তাহলে রাশিয়া ইউক্রেন আলোচনা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমেরিকা সরে যাবে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক দিনের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে আশা করিনি, তবে আমি চাই এটি দ্রুত সম্পন্ন হোক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই সংক্রান্ত সতর্কতার কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করলেন ট্রাম্প। রুবিওর সতর্ক করে বলেন, কয়েকদিনের মধ্যে অগ্রগতির স্পষ্ট লক্ষণ না হলে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির মধ্যস্থতার চেষ্টা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সতর্ক বার্তা দেন রুবিও। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে সহায়তা করতে চায়, তবে এ বিষয়ে যদি তাৎক্ষণিক কোনো অগ্রগতি দৃশ্যমান না হয় তাহলে তারা এই পদক্ষেপ থেকে সরে দাঁড়াবে। কান্নার আগুন থেকে নৌকাডুবি কঙ্গোয় নিহত 148। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় আগুন লাগা ও তারপর ডুবে যাওয়ার ঘটনায় অন্তত 148 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, নৌকাটিতে নারী ও শিশু সহ 500 জন যাত্রী ছিলেন। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, এইচপি কঙ্গোলো নামের নৌকাটি মাতানকুমো বন্দর থেকে বলুম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে এমবান্দাকা এলাকায় পৌঁছানোর পর নৌকাটিতে আগুন ধরে যায় এবং দ্রুতই সেটি ডুবে যায়। এই নৌকা থেকে প্রায় 100 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইরানের কাছে পরমাণু বোমা থাকতে পারবে না ট্রাম্প। ইরানের হাতে পরমাণু বোমা থাকতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শনিবার আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে শুক্রবারে সতর্ক বার্তা দেন তিনি। ওমানের গত সপ্তাহে পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও আমেরিকার কর্মকর্তারা অংশ নেন। ইতালির রাজধানী রোমে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হবে। এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিক ইরানকে বেসামরিক পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন কিনা ট্রাম্পের কাছে তা জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, খুব সহজভাবে বলতে গেলে আমি ইরানের পরমাণু অস্ত্র অর্জন বন্ধ করতে চাই। তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ ও সমীহ জাগানিয়া দেশ হোক। ট্রাম্প